আমরা জোটের বিষয়টা, জোট ভোটের দিক হুম থেকে। এটা যেটা হচ্ছে হুম। আপনারা কোনোভাবে জামাতের সাথে যাচ্ছেন না, সেটা পরিষ্কার হয়ে গেল। আপনারা বিএনপির সাথে যাচ্ছেন না। এবার এখানে অনেকগুলো লজিক কাজ করে। সেই লজিকগুলো জায়গা থেকে কিভাবে দেখছেন? জামাতের সাথে যাচ্ছেন না, বিএনপির সাথে যাচ্ছেন না, জোটের জায়গা থেকে যদি বলেন। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, মানে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা বা আমাদের যে পলিটিক্যাল ভিউ, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে। আমরা কিন্তু বারবারই চাচ্ছি যে জুলাই সনদটাকে কার্যকর করার জন্য আমরা গণ অধিকার পরিষদের মাধ্যমে আমরা একটা নতুন সংবিধান চাই, এটা একটু বোঝা লাগবে। তো দেখা যাচ্ছে মোটামুটি মূলধারার যে রাজনৈতিক দলরা আছে, তারা কিন্তু বলতে গেলে নির্বাচনমুখী একটা প্রচারণা আছে। যদিও জামাত দেখা যাচ্ছে যে ওদের পিআর মানে পদ্ধতি নিয়ে ওদের একটা আলাদা এজেন্ডা আছে। আর নরমালি হচ্ছে বিএনপি তো চাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে যেন নির্বাচন হয়। কিন্তু আমাদের যে ব্যাপারটা, আমাদের প্রান্ত থেকে আমরা চাচ্ছি আসলেই যেন যেই দলই মানে ক্ষমতার রদবদল কিন্তু হতেই থাকবে। আর স্বাধীনতার পর থেকে ক্ষমতার পট পরিবর্তন কিন্তু বারবারই হয়েছে। কিন্তু জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা এটা চাচ্ছি, ভাগ্যের পরিবর্তন অ্যাকচুয়ালি হচ্ছে না কেন? আমাদের পলিসিগত প্রবলেমের কারণে। আমাদের এই ৭২ এর সংবিধান কি কাজ করেছে? আমাদের হাত পা বাঁধা রাখছে। এত ছুরি চাকু চালানো হইছে এই সংবিধানের উপর। তো এইজন্য আমরা চাই যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা আসবে কিন্তু একটা নতুন সংবিধানের মাধ্যমে। এজন্য আমাদের এজেন্ডা কিন্তু একদম পরিষ্কার। আমরা আসলে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান চাই। গণপরিষদ নির্বাচনটাকে আমরা আগে প্রাধান্য দিচ্ছি। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখা যায় কি, মানে কারো সাথে তো আমাদের এজেন্ডাই মিলছে না। তো এখানে জোটের প্রশ্ন কিন্তু আসতেছে না। দাবি দেওয়ার যে ব্যাপারটা। আর আমরা কিন্তু এখানে কিন্তু বারবারই আমাদের একটা জোটের কথা বলা হচ্ছে বা একটা ব্লকের তৈরি করার কথা হচ্ছে। আমরা কিন্তু আসলে জোটের কথা বলতেছি না। আমরা বলতেছি আমরা চাই যে জুলাই স্পিরিট, যে তারুণ্যদের একটা ব্লক থাকবে। মানে বারবারই দেখা যায়, দেখেন আজকের অনুষ্ঠানের শুরুতেও যারা তরুণ রাজনীতিবিদরা আসতেছে, তো ওদেরকে বারবার একটা কথা বলা হচ্ছে, আপনার আন্দোলনের পর কেন ঘরে ফিরে গেলেন না? আপনার আন্দোলনের পর কেন আপনাদের ক্যারিয়ারে ফোকাস দিলেন না? কিন্তু এই আমরা যদি ঘরে ফিরে যাই বা আন্দোলনের পর যদি আমরা আবার নিজেদের কাজে চলে যাই, তো দেখা যাবে কি একটা সিস্টেমের কিছু ফেজ চেঞ্জ হচ্ছে। কিন্তু সিস্টেমটা কিন্তু আগের মতোই চলছে। এটা কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। তো আমরা তো একই খেলায় বারবার নতুন প্লেয়ার আসবে। এজন্য কিন্তু এই অভ্যুত্থান হয়নি। এত মানুষের রক্ত ঝরে নাই। তো হুম, হুম। আমরা মনে করি যে এই ব্যাপারটার জন্য আসলে জুলাইয়ের স্পিরিট যারা মেইনটেইন করতেছে তাদেরকে, আসলে যারা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত চায়, তারা একটা ব্লকে থাকবে। যাদের চিন্তাধারা এক, আমরা কিছু এজেন্ডায় একসাথে মুভ করতে পারি, কাজ করতে পারি। হ্যাঁ? তো এটাকে হুম, একটা হুম। বলতে পারেন তারুণ্যের ব্লকের মতো আপনি বলতে পারেন। না, সেই ব্যাপারটা। জায়গাটা থেকে আপনারা সেটা হয়তো এটা করছেন। কিন্তু হুম। আমরা একটু বলে রাখি যে স্পিরিট নিয়ে আপনারা এগিয়েছিলেন গত ৫ই আগস্টের পরবর্তী সময়ে বা ৫ই আগস্টের আগে আপনাদের যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনারা নেতৃত্ব দিয়েছেন। তারপর ওখানে সব দল অংশগ্রহণ করেছে এবং সবার সমর্থন আপনারা বা অংশগ্রহণ আপনারা একটা জায়গায় স্বৈরশাসককে বিতাড়িত করতে পেরেছেন। এই যে কি এমন হঠাৎ কি হলো যে আপনাদের উপরে আস্থা রাখছে না? যেমন এখন যেটা গণপরিষদ যেটা মনে করছে, গণ অধিকার পরিষদ তারা মনে করছে যে এনসিপি তারা ৫ই আগস্টের পর থেকে কিছু অপরাধ করে ফেলেছে, কিছু জায়গায় চাঁদাবাজি কিংবা তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তার কারণ তারা এই অভিযোগগুলো তারা নিতে চাচ্ছে না। তাদের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন পোস্টে আমরা যেটা গতকালকে থেকে দেখলাম, তারা মনে করছে যে এনসিপির অপবাদগুলো তারা এখন জোট হলে জোটের উপরে যাবে। সে জায়গাটা থেকে কিভাবে দেখছেন? সেটা কি আসলে কোনো কারণে কোনো শঙ্কা নাকি এই ধরনের কোনো অপবাদ দিয়ে আপনাদের দূরে সরে আচ্ছা, রাখা? এখানে একটা কথা কি আপনাকে একটু ফার্স্টে বুঝা লাগবে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, এটা কোনো হুম, রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। এখানে কিন্তু হুম, সকল ধারার, সকল ছাত্র রাজনীতির ব্লকের মধ্যে আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, সকল স্টেকরা কিন্তু ওই কমন প্ল্যাটফর্মে ছিল। এখন ওইটার যদি কোনো চাঁদাবাজির বা কোনো অনিয়মের দায় আসে, সেটা কিন্তু একা আসলে এনসিপির উপর বর্তায় না। এরপর জাতীয় নাগরিক কমিটি আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নরমালি হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এসেছে। তো এই ব্যাপারটার ক্ষেত্রে কি আমার কাছে মনে হয় যে এগুলা হচ্ছে কাইন্ড অফ রাজনৈতিক যে ফ্রেমিং এর ব্যাপারটা, পিপল এর পারসেপশন গুলাকে নতুন করে ভাবানো। এখন একটা জিনিস দেখেন, রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে কিছু মূলধারা রাজনৈতিক দলের কাছে কিন্তু সবাই আসলে ধাতস্থ হয়ে গেছে ব্যাপারটাতে, যে এই রাজনৈতিক দল ওরা মোটামুটি চুরি করবে, ওরা দখল করবে, ওরা টেন্ডারবাজি করবে। হ্যাঁ? তো দেখা যায় যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি বলেন বা এনসিপির ব্যানারে মাঝে, মাঝে কিছু অনিয়মের কিছু আসছে আরকি, অভিযোগ আসছে। এটাও আমরা অস্বীকার করতেছি না। কিন্তু আমার কাছে মনে হয় এই অনিয়মের অভিযোগগুলাকে যেভাবে আপনি ফ্রেমিং করা হইছে, যে বৃহৎ আকারে দেখা হইছে, এটা কোনোভাবে মানে কোনোভাবেই যৌক্তিকতার প্রশ্নে পড়ে না। কিছু, কিছু ব্যাপারগুলোতে দেখা গেছে যে ব্যক্তিগত কিছু অপরাধের দায়ও পার্টির কাঁধে এসে পড়ছে। তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে মনে হয় মানে একটা ডিজাইন একটা পার্টিকে নরমালি হচ্ছে আপনি
প্রশ্নবিদ্ধ করার একটা উপায়। আরেকটা জিনিস বলি, জনমনের হতাশার যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমি সবসময় এটা ভাবি কি? যে আপনি তাকে নিয়ে হতাশ হবেন, যাকে নিয়ে আপনি সবচেয়ে বেশি আশাবাদী থাকেন আরকি। তো হুম, দেখা হুম। যায় আশার চাহিদার ওরকমভাবে যদি প্রকাশটা না হয়, প্রতিফলন না হয়, তো দেখা যায় যে আপনি কিছু ক্ষেত্রে হতাশ হবেন। তো আমি এই হতাশ হওয়াটাকেও একটা পজিটিভ সাইন আকারে দেখতেছি যে, জনমনে আমাদের প্রতি যে আস্থাটা আছে, এই আস্থা থেকেই মাঝে মাঝে মানুষ একটু হতাশ হয়। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের সামনের যে কার্যক্রমগুলো আছে আর আমাদের বেশ সাংগঠনিক যেই পরিব্যাপ্তি হচ্ছে, এর মাধ্যমে অবশ্যই জনমনে আমাদের যেই আশার যেই স্পৃহাটা আছে, জুলাই স্পিরিট এর, এটা আবার চলে আসবে। আমরা আনতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এবার আমরা প্রথম আলোর একটা কোড নিয়ে শুরু করি, যেটা হচ্ছে এনসিপির গুরুত্বপূর্ণ ৩ জন নেতা প্রথম আলোকে বলেছেন, যেটা তারা ৩য় একটি জোট বা সমঝোতায় থাকতে চান। তো নির্বাচনে কোথাও বিএনপিও জামাতের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। এবং আসন ভিত্তিক হুম। সমঝোতা প্রথম আলোর একটা কোড দিলাম। এই সমঝোতার জায়গা থেকে কিভাবে দেখছেন আগামী ভোটের এখন দিকে? আমি নরমালি হচ্ছে ১ম আলো আপনি যে কোডটা দিলেন, তো হুম, আমাদের রাজনীতির পার্সপেক্টিভ এ আসন ভিত্তিকভাবে আসলে আমাদের এই সমঝোতা বা জোটের পর্যন্ত এই পর্যন্ত আসলে আমাদের পার্টিগতভাবে, এটা যদি উনি বলে থাকেন উনার ব্যক্তিগত হিসেবেই বলতে পারেন। কিন্তু আমাদের পার্টিগতভাবে এরকম কোনো স্ট্যান্ড নেওয়া হয়নি। কারণ আসলে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এখন আপাতত ভাবছিই না। আমরা আসলে গণপরিষদ নির্বাচন নিয়ে যেটা ভাবতেছি আরকি ব্যাপারটা। যদি এখন হুম। আসনের কথাটাও আসে, তো ওই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় উনার একটা ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে। এবং সেক্ষেত্রে আপনার আসলে ৯ টি দলের সাথে আপনাদের একটা আ আ সমঝোতা হওয়ার কথা ছিল গণ অধিকার পরিষদ এবং যেটা হচ্ছে গণফোরাম থেকে শুরু করে গণ হুম। গণতন্ত্র মঞ্চের ৬ টি দল। সব মিলিয়ে আপনাদের আগামীতে আসলে জোটবদ্ধ হওয়ার জায়গাটা কিভাবে দেখছেন এবং কতটুকু সম্ভাবনা আছে এই তো জায়গাটা থেকে? জোট মানে হচ্ছে কি দেখেন, আমরা যাদের সাথে আমাদের পারসেপশন যারা আসলে দেখা যায় যে আমরা যেভাবে ভাবতেছি, যে পারসেপশন এ আসলে চাচ্ছি। তো দেখা যায় কিছু এজেন্ডায় আমরা কালেক্টিভ ওয়েতে আমাদের কোনো প্রোটেস্ট বা কোনো দাবির পার্সপেক্টিভ এ একসাথে মুভ করব। তো ওইটা হইতে পারে। ওই টাইপের জোট তো হতেই পারে যে একটা কালেক্টিভ এজেন্ডায়, কোন কালেক্টিভ সংস্কারের ক্ষেত্রে এই ব্লকগুলো একসাথে হচ্ছে। তো এটা কিন্তু এর মানে এটা না যে এটা রাজনৈতিকভাবে ওরা একীভূত করতেছে। রাজনৈতিকভাবে একটা জোটে চলে গিয়ে নির্বাচন করতেছে। এটা আমার কাছে মনে হয় এটা ঐরকম কোন মিন করে না। এখন সেটা হচ্ছে না। হুম, জনগণের আহ্বান, জনগণের প্রত্যাশা এবং জনগণের সবকিছু। এই জায়গাটা থেকে প্রত্যাশা প্রাপ্তি কিংবা আপনাদের প্রতি জনগণের যে আশা, যেটা আপনারা মনে হুম, করছেন যে ৩য় কোনো দল, পরিবারতান্ত্রিক দল কিংবা কোনো একটি হুম, মধ্যমপন্থা পরিবারতান্ত্রিক দল থেকে বেরিয়ে হয়ে এসে মধ্যপন্থা একটা দলের জায়গাটা করা। এই জি। জায়গাটা থেকে আগামীতে কি মনে করছেন? এনসিপির মধ্যে কি এমন থাকতে পারে? কি এমন বিষয় থাকবে যেটা হচ্ছে জনগণকে অনেক বেশি পরিমাণে আকৃষ্ট করতে পারবে আপনারা? এখন দেখেন নরমালি হচ্ছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের রাজনীতিটা বারবারই পরিবারতন্ত্র বা একনায়কতন্ত্র থেকে বের হয়ে আসতে পারে নাই বারবার। হুম, তো এইজন্য কি কাজ হচ্ছে? বাংলাদেশের পুরা দেশটা দেখা যায় যে একটা পরিবারকে বা কয়েকটা পরিবারকে সার্ভ করতে ব্যস্ত ছিল। আমাদের হুম, দেখেন প্রত্যেকটা আমাদের রিক্শাওয়ালা থেকে শ্রমজীবী প্রত্যেকটা মানুষের ঘামের প্রত্যেকটা টাকা-পয়সা দেখেন কিভাবে বিদেশে পাচার হয়ে গেছে বিভিন্নভাবে, বিভিন্ন ডিজাইনে। তো কেউ কিন্তু আসলে বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির আমাদের যে ভিশন রাজনীতি, আমরা বারবারই বলতেছি আমরা বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী একটা রাজনীতি করতে চাই। যে রাজনীতির মধ্যে বাংলাদেশের যত জাতিগত বৈষম্য, ভেদ এগুলা কিচ্ছু থাকবে না। সবাই আসলে বাংলাদেশী হিসাবে নিজেকে কি করবে? পরিচয় দিবে আরকি। বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতিটা হবে। আপনি দেখলেন জুলাইয়ে আমাদের ৬৪ জেলায় যে পদযাত্রা হয়েছে আপনি অবশ্যই দেখেছেন। এখানে কিন্তু জনমানুষের ক্ষেত্রে আমি যদি বলি দেখেন আমাদের সদ্য হয়ে ওঠা একটা দল যেভাবে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে আপন করে নিয়েছে, এটা আসলে অভিভূত, সত্যি কথা। তো আমার কাছে মনে হয় যে আমরা দেখেন এখনো যৌক্তিক কিছু প্রতিফলন কাজ করার মাত্র আমরা কাজ করে যাচ্ছি সংস্কার বা এসবের পার্সপেক্টিভ এ। আমরা যখন একদম খুব যৌক্তিক কিছু জিনিস দৃষ্টান্ত স্থাপন করতে পারবো মানুষের কাছে, আমার কাছে মনে হয় যে আমরা মানুষের আশা প্রত্যাশার জায়গাটা আরো পূর্ণ করতে পারবো। আর এতে কিন্তু রাজনীতি তো বুঝতেছেন ইটস এ লং জার্নি। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিক যদি আপনি ভবিষ্যতের কথা দেখেন, পরিবারতন্ত্রের বাহিরে আপনি যদি ভবিষ্যতের কথা বলেন, আপনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি ছাড়া আপনি আসলে কোনো অপশন পাচ্ছেন না। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আসলে আপনি যদি একটা দলের মাধ্যমেও যদি একটা রাজনৈতিক বাস্তবতা বা একটা দেশকে সম্পূর্ণ পরিবর্তন করা সম্ভব, এটাও সম্ভব না। আমি আমি মনে করি যে আরো যৌক্তিক কিছু দল আসবে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লকে, বিভিন্ন এজেন্ডায় বাংলাদেশের মানুষের হাল ধরবে। এটাই কিন্তু আসলে একটা রাজনৈতিক সুন্দর একটা বাস্তবতা। আমরা চাই এই বাস্তবতাই যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়।